ভাই চলে না, আজানটা হয়েছে, মসজিদে যে আমরা নামাজ পড়ি। তোর ভাই সরেন আপনার জায়গা, আপনি জানেন এখানে খেলছি দেখেন ডিস্টার্ব করি না জান তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো আছো? সবাই ভালো আছো তো? আসরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে খুব ভালো হতো। আমাদের জন্ম যেমন হয়েছে মৃত্যুও তেমনই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আমাদের যখন মৃত্যু হবে, আমরা কি কেউ পারবো? আমাদের কবরে যখন মুনকার নাকির আমাদের সাথে সওয়াল জবাব করবেন, সেই সময় আমরা সওয়াল জবাবের সময় এটাই বলতাম যে এই আমাকে প্রশ্ন করো কেন? পৃথিবীতে আমি অনেক বড় গেমার ছিলাম, আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। নিশ্চয় আমরা তখন এই কথা বলতে পারবো না। কিয়ামতের ময়দানে যখন নামাজের হিসাবটাই আগে নেওয়া হবে, তখনও আমরা বলতে পারবো না আমাদেরকে নামাজের হিসাব কেন নিচ্ছেন। পৃথিবীতে তো আমরা অনেক বড় বড় পয়সাওয়ালা ছিলাম, শিক্ষিত ছিলাম, যশ প্রতিপত্তি আমাদের অনেক ছিল, আমরা অনেক সুনাম কুড়িয়েছি। এই কথাগুলো আমরা নিশ্চয় বলতে পারবো না। যদি আমরা সেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই কথাগুলো বলতে না পারি, তাহলে আমাদের এই সময়টাতে নামাজ নিয়ে এত গড়িমসি করা একেবারেই ঠিক হচ্ছে না। এই যে তোমরা খেলায় মত্ত হয়ে আছো, নামাজের কথা ভুলে গেছো, আসলে এটা তোমাদের দোষ আমি সেটা বলবো না। এটা আমাদের সমকালীন সমাজ, পারিবারিক, এক কথায় সামষ্টিক একটা বাস্তবতা যে আমরা সেই পরিমাণ শিক্ষাটা তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি। নামাজ যে সব কাজকে ফেলে রেখে নামাজটাই যে প্রথমে আদায় করতে হবে, এই শিক্ষাটুকু যদি আমরা আসলে তোমাদেরকে দিতে পারতাম, তাহলে নিশ্চিত তোমরাও আজান শুনে সাথে সাথে মসজিদ পানে ছুটে যেতে, আল্লাহর সাথে তোমাদের সম্পর্কটাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে। আর এই গেমস খেলা, বিভিন্ন বাজে আড্ডা দেওয়া, এগুলো আমাদের মাথায় আসতো না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। আমাদের নামাজের ব্যাপারে উদাসীন হলে আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সেদিন প্রথম প্রশ্নটাই করা হবে নামাজের, হিসাবটাই নেওয়া হবে নামাজের, আমরা নামাজ আদায় করেছি কিনা। নামাজ যদি আমরা আদায় না করি, জান্নাতের আশা আমরা করতে পারবো না। কারণ নামাজই হচ্ছে জান্নাতের চাবি। যে নামাজ ছেড়ে দিবে, সে জান্নাতের আশা করাটা একেবারেই বোকামি হবে। আমাদের এই রং তামাশার পৃথিবী, এই সুন্দর জীবন, এই আনন্দ উল্লাস, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধু বাস্তবতার যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে টিকে থাকতে হলে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, তাকওয়াবান হতে হবে। আমাদের উচিত সঠিক সময়ে সালাত আদায় করা, সালাতের গুরুত্ব দেওয়া। চলো আমরা মসজিদে যাই, সালাত আদায় করি। জামাতের টাইম হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। চলো।